ট্রাইবেকারের আগ মুহূর্তে সব খেলোয়াড়রা গোল লাইন ধরে দাঁড়িয়ে পেনাল্টির জন্য মানসিক প্রস্তুতি নিচ্ছে, কিন্তু এক কোণে সবার সঙ্গে দাঁড়িয়ে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। দুই হাত ওপরের দিকে, কিন্তু চোখ বন্ধ, যেন দোয়া করছেন। হয়তো কেবল ফুটবল ঈশ্বরকে বলছিলেন, এবারটাও আমাকে ছেড়ে যেও না। চল্লিশ বছর বয়সে এসেও তিনি জানেন, দলকে টেনে তুলতে হলে শুধু অভিজ্ঞতা নয়, দরকার প্রেরণাও। আর সেটা তিনি নিজেই। তাই তো ম্যাচটা যখন 2-1 গোলে স্পেন এগিয়ে, তখন 61 মিনিটে তিনি সুযোগ পেলেন, আর ভুল করলেন না। নুনো মেন্ডেসের ড্রাইভিং ক্রসটা ডিফেন্ডারের পায়ে লেগে একটু ঘুরে এসেছিল তার পায়ের সামনে। সেখান থেকে রোনালদোর ডান পায়ের নিশানায় ঠান্ডা মাথার ফিনিশ। 138তম আন্তর্জাতিক গোল। গোলের পর উদযাপন করলেন না তেমন করে, তার চোখে যেন লেখা ছিল এখনো অনেক বাকি। তারপর সেই ট্রাইবেকার 5 জন শট নিলেন পর্তুগালের হয়ে, 5 জনই গোল করলেন, কিন্তু ক্যামেরা বারবার ফিরে যাচ্ছিল রোনালদোর মুখে, যিনি নিজে পেনাল্টি নেননি, কিন্তু ছিলেন প্রতিটা মুহূর্তে দলের আত্মা হয়ে। ম্যাচের আগেই এটাকে বলা হচ্ছিল পুরনো বনাম নতুনের লড়াই। স্পেনের তরফ থেকে ছিলেন লামিনে ইয়ামাল, 17 বছরের বিস্ময় বালক। তার দিকে ম্যাচের এক সময় এগিয়ে গেলেন ইয়ামাল নিজেই, সম্ভবত অভিবাদন জানাতে। রোনালদো তাকিয়ে হালকা মাথা নেড়ে জানান, এখন সময় নয়, এখন যুদ্ধ চলছে। সেই যুদ্ধ শেষে ট্রফি উঠল তার হাতেই। প্রথম ইউরো, প্রথম ন্যাশনস লিগ, দ্বিতীয় ন্যাশনস লিগ, সবকটিতেই রোনালদো। এই ম্যাচে রোনালদোর ছিল 1 গোল, এক নীরব প্রার্থনা, আর এক অনুজকে শেখানো কোন মুহূর্তে কিভাবে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে হয়। ইয়ামাল হয়তো ভবিষ্যৎ, কিন্তু আজকের দিনটা ছিল CR7 এর। ম্যাচটা শেষ হয়ে গেলেও বাংলাদেশের ভক্তদের জন্য রোনালদোর সেই 2 হাতের মোনাজাতের মুহূর্তটা একটু স্পেশাল রয়েই যাবে। অবশ্য কিংবদন্তিরা এমনই হয়, সবাই যখন গোল খোঁজে তিনি খোঁজেন শান্তি, সবাই যখন উদযাপন করে তিনি দাঁড়িয়ে থাকেন চোখ বন্ধ করে, এভাবেই মোনাজাত করে। জিসান আহমেদ, কালের কণ্ঠ।